আজকে আমার বাড়িতে প্রতিকৃতি এসেছে। ওর যাজ্ঞসেনী ঘি, ওর একটা ইনিশিয়েটিভ, এবং সাথে আজকে পেয়েছি আমার খুব প্রিয় একজন ভাই, তোমাদের সবার আমেরিকান দাদা। তো সেখানেই আমার মনে হয়েছে যে এই জিনিসটা তোমাদেরকে বলা উচিত। প্রতিকৃতির সঙ্গে আমার আলাপ হয়েছিল দাদাগিরিতে একটা এপিসোডে গিয়ে। ও 415 জন বাচ্চাকে প্রতিদিন তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা এবং তাদের আনুষঙ্গিক আর যা যা শিক্ষা, কবিতা আবৃত্তি, কারোর ডান্স, কারোর ক্যারাটে, কারো গান, এগুলো সব তিনি নিজের দায়িত্বে নিজের রোজগারের পয়সায় শেখান। তো তিনি একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে যে এই যাজ্ঞসেনী ঘি, এই ঘিটা তার একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ড থেকে যতটুকু তার নিজের লভ্যাংশ থাকবে সেটা দিয়ে এই বাচ্চাদের পেছনে তার যে প্রচেষ্টা, সেখানে এই টোটাল টাকাটা দিয়ে তাদেরকে তিনি সহায়তা করবেন এবং তাদেরকে হাত ধরে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। তার সামনে একটা নতুন প্রজেক্ট আছে, রোজ অন হুইলস। আমি আগেও বলেছি যে আমি তার সাথে এই প্রজেক্টে সে যেভাবে চাইবে আমি সাথে আছি। এবং আজকে আমি মানে ভাইকে পেয়ে আরো বেশি ভালো লাগছে যে ও নিজেও এগিয়ে এসেছে। এবং ওর বিরিয়ানির দোকানে প্রতিদিন প্রচুর ঘিয়ের প্রয়োজন হয়, এত মানুষ তাকে ভালোবেসে তার বিরিয়ানি খেতে আসেন। তো এই ঘিটা আমিও টেস্ট করেছি এবং অবভিয়াসলি ও টেস্ট করেছে, একদম জেনুইন ঘি। এবং ভাই যেভাবে তার খাবারের কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিস গুণগত মান নিজে বিচার করে মানুষকে খাওয়ান, যত্ন সহকারে খাওয়ান, আমার মনে হচ্ছে যে ও একইভাবে এই ঘিটাও নিজে সেভাবে বিচার বিবেচনা করে মানুষের জন্য তার খাবারের মধ্যে ব্যবহার করার একটা ইচ্ছে প্রকাশ করছে। বাকিটা ভাই বলবে। আমি ঘিটা টেস্ট করেছিলাম, তো আমাকে তো প্রতিদিন কারো না কারো কাছ থেকে ঘি নিতেই হয়, কারণ ওটা তো আমাকে দিতেই হয়। একদম। তো দাদা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, তো আজকে যদি দাদাকে যদি কিছু হেল্প না হয়, দাদার পাশে যদি না দাঁড়াতে পারি, দাদার পাশে দাঁড়ানো মানে সেই 400-500টা বাচ্চার পাশে দাঁড়া। একদম। তো আমার তো ঘি লাগে, তবে আমি অ্যাজ এ আমেরিকান দাদা বলো, দীপঙ্কর দা বলো বা দীপঙ্কর বলো, আমার কালকে থেকে আমার বিরিয়ানিতে 200 গ্রামও ঘি যদি লাগে তাও ওই দাদার কাছ থেকে নেবো, আর যদি 20 কিলো ঘি লাগে তাও ওই দাদার কাছ থেকেই নেবো। তার কারণ একটা দাদার কাছ থেকে নেওয়া মানে লাভ্যাংশটা দাদার কাছে যাচ্ছে, সেই বাচ্চাদের যাচ্ছে যা তাদের অ্যাক্টিভিটিসের পিছনে এগুলো খরচা হচ্ছে। তো আমি এটা প্রমিস করলাম আজকে থেকে। আমার হয়তো আজকে একটা ব্রাঞ্চ আছে, কালকে 2টো ব্রাঞ্চ। আমার ব্রাঞ্চে যত কটা ঘি লাগুক, যত কিলোই ঘি লাগুক, সম্পূর্ণটা দাদাই দেবে। একদম। এটা মানে ওর দীপঙ্করের এত সুন্দর মানসিকতা যে পুরো বিষয়টা একবার শোনার পরে সে তার পাশে একদম প্রথমেই বলেছে যে আমার যত ঘি লাগবে তোমার এই ব্র্যান্ডের ঘি আমি ইউজ করবো। এবং অ্যাকচুয়ালি তো এটা ঠিক যে এখান থেকে যে লভ্যাংশটা বা এই ঘিটা প্রতিকৃতার কাছ থেকে নেওয়া নয়, অতগুলো বাচ্চার কাছ থেকে নেওয়া। কারণ এখান থেকে যে অর্থটা উঠে আসবে সেটা দিয়ে ওই বাচ্চাগুলোর কাজে লাগবে। প্রতিকৃতা সম্পর্কে যেটাই বলবো সেটাই কম বলা হবে, কারণ তার যখন আমি দাদাগিরির এপিসোডে যখন তার পুরো ভিডিওস গুলো দেখলাম সে কি করে, আমার মনে হয়েছিল যে আমরা তো ছোট ছোট বিষয় করে আমরা নিজেরা ভাবি আমরা অনেক কিছু করে ফেললাম, কিন্তু সে এত বড় কিছু করার পরেও নিজে ভাবে আমি একদম অল্প কিছু করছি। তাই আমার মনে হয় যে আজকে 415 জন বাচ্চা আছে, কালকে সারা বাংলাতে কেউ অভুক্ত থাকবে না তোমার হাত ধরে। আমার মনে হয় যে আপনাদের সবার এই হাতটা এগিয়ে দেওয়া উচিত। আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। আমি বলেছি যে একদিন দাদার বাচ্চাদের কাছে যাবো, সেদিন যদি আমাদের দীপঙ্কর বাবু ফাঁকা থাকে সেদিন আমরা সবাই মিলে। আমি একটা কথা বলতে চাই যে দাদাকে শুধু ঘি দিয়ে না, যদি কোনোদিনও কোনো কিছুর প্রয়োজন হয়, যে পাশে দাঁড়ানোর মতন যদি আমাকে মনে হয়, আমাকে দাদা বলতে পারে। আমার সামর্থ্য অনুযায়ী, দেখো আমার কাছে কিন্তু এত দূর দূরান্ত থেকে লোক লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি খায়, এটা কোথাও গিয়ে আমার একটা সৌভাগ্য। তাহলে আমি যদি প্রত্যেকদিন 10 টাকা করে ইনকাম করতে পারি, তার থেকে আমার 8 টাকা দেওয়া কোনো ব্যাপার না। এটা আমি আগেও দিয়ে এসেছি, এটা কোনো অহংকারের কথা না, আমার নিজেকে প্রমোট করা না। দাদা যদি বলে আগামী দিনে আমি দাদার পাশে অন্যভাবে থাকতে রাজি আছি, সেটা যেরকম ভাবে হোক। আমার সামর্থ্য অনুযায়ী আমি সবসময় চাই মানুষের পাশে দাঁড়াতে, আর আশা করবো দাদা আমাকে নিয়ে আমাকে দাদার পাশে আমাকে পাবে। এটা আমার কাছে বিশাল বিশাল বড় প্রাপ্তি। মানে দেখো, কিছু মানুষের ভালোবাসা তো প্রতি মুহূর্তে পাই, এবং ভালোবাসার ফলেই আজকে 415 জনকে সামলাতে পারছি। নিজের সমস্ত রোজগার দিয়েও কুড়িয়ে ওঠে না। কিছু মানুষের সাপোর্ট, আমাদের মাতৃশক্তি বলে একটা গ্রুপ রয়েছে, দাদাদের মতন কিছু মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত কন্ট্রিবিউট করে, কিন্তু তাতেও না কুলিয়ে ওঠে না। এবং আমি আমার প্রোফাইল যারা দেখেছে কিংবা যারা আমার পেজ দেখেছে, আমি কাউকে না টাকা চাইতে পারি না। আমার টাকা চাওয়াটা না, মানে এখন এই কাজটা না সবার কাছে না মানে
একটা এইসব কাজ নিয়ে অ্যাপ্রোচ করা মানেই মানুষ ভাবে কি এটা ব্যবসা, ফ্রড বা ব্যবসা, এটা বিজনেস করছে। কিন্তু আমার 11 বছর এই কাজে দাদা জানে, দাদা এবং আমার জীবনের প্রাপ্তি যে দাদার মতন একজন মানুষকে পেয়েছি, মানে মানুষ আমার অনেক কিছু জানে। আমি একটা জিনিস বলি, এটা সব থেকে অনেকের মনে হবে যে ও নিজের রোজগারে কি করে সবটাই এই কাজটার পেছনে দেয়। ওর সংসার চলে, ওদের পারিবারিক আলাদা আলাদা ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলো দিয়েই তাদের বাড়ির পুরো বিষয়টা চলে। কিন্তু সে ব্যক্তিগতভাবে যতটাই রোজগার করে তার বিভিন্ন রকম কাজকর্ম মাধ্যমে, মানে আমার বাবা 65+, মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, আমার বাবা 65+, মানে আমার এই পাগলামির জন্য বাবাকে এখন অব্দি মাল কাটতে হয়, এখন অব্দি সেলাই করতে হয় শুধুমাত্র এই পাগলামির জন্য। তো এখন অব্দি আমাদের নাইটির ব্যবসাটা চলে, সেখান থেকে মোটামুটি ডাল ভাত জুটে যায়। মোটামুটি আপনি জানেনি আমি র্যাপিডোতে ডেলিভারি করি, জোম্যাটো ফুড ডেলিভারি করি, এগুলো জানেনি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে মানুষটা আমি পাশে পেয়েছি, এটা আমার কাছে খুব বড় আনন্দের। আজকে আমেরিকান দাদাকেও পাশে পেলাম, এই দুজন কাছের মানুষকে এত কাছাকাছি পেলাম। প্লিজ এই স্বনির্ভর উদ্যোগে পাশে থাকবেন, স্বনির্ভর হতে চাই, মানে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা না নিয়ে আমি চাই যে আমার জিনিসটা প্রত্যেক মানুষের ঘরে পৌঁছক, আমাদের হেল্পের এই জিনিসটা। কেননা একটা নন প্রফিট অর্গানাইজেশন কখনো একটা ব্র্যান্ড শো করতে পারে না, কখনো সেল করতে পারে না, তো সেই জন্য একটা আলাদা নাম দিয়ে, কেননা আমি কখনোই চাইনি হেল্পের উপরে কোনো রকম দাগ আসুক। হেল্পটা অনেক অনেক আশার, আমার অনেক স্বাদের, নিজের জীবনের ইয়ং বয়সের পুরো 11টা বছর আমি ওইখানে দিয়েছি। তো সেই জন্য আলাদা নাম, আলাদা আলাদা লাইসেন্স, সবকিছু আলাদা, কিন্তু এটা আমাদের স্বনির্ভর উদ্যোগ। এবং এটা নিলেই কিন্তু আমার বাচ্চাদের কাছে পাশে থাকা, আমার ডোনেশনের থেকেও বেশি আমি স্বনির্ভর হতে খুব আগ্রহী। নিজের খরচ নিজে যোগাবো। এবং রোল অন হুইলস, যেটা তোমরা দাদাগিরিতে দেখেছো, আমার সৌভাগ্য ছিল দাদার সাথে একসাথে পার্টিসিপেট হিসাবে একসাথে দাদাগিরিতে থাকার, দাদার সামনে। তো সেখানে দাদাও মানে বলেছে এবং আমাকে রীতিমতন বকা দেয় যে তুই তো আমাকে কিছু বললি না। বললাম দাদা আমি তো মানে আমি চাইতে পারি, এটা আমার মানে আমার কাছে এটা একটা, আমি তো বলেছি যে যেটা মনে হবে, মানে কখনো বাচ্চাদের বই খাতা, বাচ্চাদের কোনো 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 বিষয়, মানে সেটা যে কোনো ধরনের, সেটা ফিনান্সিয়াল হতে পারে, সেটা কোনো জিনিস বিষয় হতে পারে। তো আমি ওকে বারবার বলেছি তুমি আমাকে বলো কি করতে হবে। একটু আগে রাগ করে যদি আমাকে বলিস, আমার মাথায় আসে না যে আমি এটা করলে বেটার হবে, আমি প্ল্যান পাই না। তাহলে ওকে বলছি তুমি আমাকে প্ল্যান দাও, সেটা দেখো কি করে এক্সিকিউট হবে সেটা তোমার জানা দরকার নেই, তুমি শুধু দেখবে যে দাদাকে আমি এটা বলেছি, সেটা এক্সিকিউশন হয়ে গেছে। তো আমার মনে হয়, এবং সাথে দিগম্বরও বললো, ও একদম পুরোপুরি ভাবে এই আমাদের প্রতীকদীপ বাবুর যে বাচ্চাদের নিয়ে যে সংস্থা, যে সংগঠন আছে, সেই সংস্থার সঙ্গে আছে। আমি একদম থ্যাংক ইউ যে ও একদম খুব অল্প বয়স থেকে এই যে স্ট্রাগল করে, এবং তার সম্পর্কে আজকে যেগুলো অজানা তথ্য তোমরা অনেকেই জানো না, ও নিজের একটা শারীরিক অসুস্থতা থাকার পরেও সে কিন্তু এইভাবে লড়াই করে যাচ্ছে প্রতিদিন তার বিজনেস নিয়ে। মানুষ ভালোবেসেছে তবে যখন সে মানুষকে ভালোবাসার সুযোগ করে দিয়েছে নিজের কাজের মাধ্যমে। তাই আমি ওকেও গুড নিউজ জানাই যে ও একদম আমাদের হাবড়া অশোকনগর একটা মফস্বল জায়গা থেকে দাঁড়িয়ে আজ সারা বাংলার লোককে হাবড়ায় টেনে আনে তার এই বিরিয়ানি শিল্পটার জন্য। এবং একইভাবে এবার থেকে প্রতীকীদের এই ঘি, যাজ্ঞসেনী ঘি, সেখানে ওর এই কন্ট্রিবিউশন রইল। ও আগামীকালকে থেকে সমস্ত এই যাজ্ঞসেনী ঘি ব্যবহার করবে তার বিরিয়ানিতে। অবশ্যই আপনাদেরও কন্ট্রিবিউশন থাকবে সেখানে, কারণ আপনারাও ওর থেকে সেই বিরিয়ানিটা কিনে খেতে আসবেন এবং আপনাদের সেই কন্ট্রিবিউশন থেকেই কিন্তু এই ঘিটা ও পারচেস করতে পারবে এবং সেই বাচ্চাদের কাছে পৌঁছে যাবে। কোথাও মাধ্যমটা অনেক বড় হলেও আপনারাও সেই কর্মযজ্ঞের সাথে অংশীদার, আপনারাও সেই বাচ্চাদের সঙ্গে আছেন। তারা কোনো রকম টাকা পয়সা চাইছে না, তারা বলছেন যে তাদের এই ব্র্যান্ডের বিষয়টি আপনারা ব্যবহার করুন, করে তার যে লভ্যাংশ সেটাই যান, একদম সিস্টেমেটিক্যালি যান, কারোর থেকে হাত পেতে 2 টাকা না নিয়ে সিস্টেমেটিক্যালি হয়েছে পৌঁছো। সেটা আমার মনে হয় অনেক বেশি সুন্দর। আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন, এবং এই 415 জন বাচ্চা যেন সারা পশ্চিমবাংলার সকল বাচ্চারা একসাথে দায়িত্ব সে নিতে পারে, আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি এবং তার সেই সামর্থ্য হোক, ঈশ্বর যেন তাকে সেই শক্তি দেন।